আমরা চলে এসেছি হুগলি জেলার পান্ডুয়া ব্লকের থইপাড়া গ্রামে, মণ্ডল পোলট্রি ফার্ম। আপনার নাম? আব্দুল শুকুর মণ্ডল। আচ্ছা, শুকুর মণ্ডল। শুকুর সাহেব, আপনার এই ফার্মে এসে আমরা যেটা দেখলাম যে এই ফার্মে, পোলট্রি ফার্মে একটা নতুন জিনিস আমরা দেখতে পেলাম। আমরা এতদিন দেখেছিলাম যে পোলট্রি ফার্মে মেঝেতেই, মাটিতেই হচ্ছে যে ওই লিটার দিতে হয়, ওই ধানের খোসা বা কুড়ো এই সমস্ত দিয়ে তার ওপরে মুরগিগুলোকে রাখা হয়। তো এই যে নতুন একটা আইডিয়া, এই আইডিয়াটা একটা মাচা তৈরি করে মাচার ওপরে নেট দিয়ে, প্লাস্টিকের নেট দিয়ে তার ওপরে এই যে মুরগি পালন, এই পদ্ধতিটা আপনি কোথা থেকে পেয়েছিলেন? এই পদ্ধতিটা গত বছর যখন তুষের দাম প্রতি বস্তা পিছু 200 টাকা হয়ে যায়, তখন আমাদের কস্টিং অলরেডি বেড়ে যাওয়াতে আমরা যে পয়সাটা পাওয়ার, সেই পয়সাটা যখন না পাচ্ছি, তখন আমাদের বিকল্প হিসেবে এই জিনিসটাকে বেছে নিতে হয়। মানে এই সিস্টেমটা আপনারই তৈরি বলতে? হ্যাঁ, এটা আমারই তৈরি। আচ্ছা আচ্ছা, আপনি বুদ্ধি খাটিয়ে এই সিস্টেমটাকে নিয়ে এসেছিলেন। বাহ, গুড। এখন কিভাবে করব বা কি করব, তখন এটা তো আপনি কি বুঝছেন এই সিস্টেমে করে, এই সিস্টেমে পোলট্রি ফার্ম মুরগিগুলোকে লালন পালন করতে গিয়ে এর উপকারটা কি কি পেয়েছেন আপনি? এর উপকারটা প্রথম কথা, নিচে কোনো লিটার লাগে না। প্রতি লটে আমার একটা পয়সা বাঁচত হয় লিটারের দরুন। আচ্ছা। লিটারটা পায়ে করে যে লাড়তে হতো সেটা হচ্ছে না। লেবার চার্জটা কমে যাচ্ছে। বাহ। তারপরে এই জলের জায়গাগুলো যেগুলো নোংরা হচ্ছে না, জলের জায়গা ওই লিটারের কারণে নোংরা হয়ে যায়, বারবার ধুতে হয় এবং তাতে জীবাণু তৈরি হয়, সেগুলো মুরগিতে খায়। হ্যাঁ, তাতে করে মুরগির গ্রোথ প্রবলেম হয় এবং রোগ হয়। সেই রোগ প্রতিরোধ করা যায় এতে মুরগির রোগ কম হয়। যে মেডিসিনটা ওতে আমার 10,000 টাকা মেডিসিন খরচা হয়, সেখানে আমার এখানে 5,000 টাকা মেডিসিনে হয়ে যাচ্ছে। মানে ওষুধের খরচ 50% অর্ধেক হয়ে যাচ্ছে এই পদ্ধতিতে চাষ করে। একটাই সমস্যা, এতে গরমের টাইমে পাখি হিট খায়, হিটটা যদি কন্ট্রোল করা যায় তাহলে এর মতো ভালো জিনিস আর কিছু হতে পারে না। আচ্ছা, এই যে হিটটা কেন খাচ্ছে? হিটটাকে মাটি থেকে উঁচুতে থাকার জন্য? হ্যাঁ, মাটি থেকে উঁচুতে থাকার জন্য। পাখিটা গরমকালে ওই মাটিতে যখন গাটা একটু ঘষে, মাটির সাথে টেম্পারেচারে ওদের অনেকটা হিটটা কন্ট্রোল হয়। মানে মাটি অনেকটা ওদের শরীরের যে হিটটা তৈরি হয়, সেই হিটটা ওরা মাটিতে যদি থাকতো তাহলে মাটি অনেকটা হিটটাকে, টেম্পারেচারটাকে কন্ট্রোল করতো। কিন্তু এইতে থাকার ফলে সেটা করছে না, কিন্তু অন্য রোগ বা চালটাও কাছে চলে আসছে। তার ফলে গ্রীষ্মকালে একটু সমস্যা হচ্ছে। তার জন্য আমি দেখছিলাম একটু আগে যে ওপরে টেম্পারেচারটাকে কন্ট্রোলের জন্য আপনি ওই স্প্রিংলার লাগিয়েছেন, যে তার উপরে আবার খড় টড় দেওয়া আছে, এই অ্যাসবেস্টাসের ওপরে খড় দিয়ে দিয়েছেন। দেওয়ার ফলে হচ্ছে যে সেখান থেকে খানিকটা আপনি টেম্পারেচার কন্ট্রোল করার আপনি চেষ্টা করছেন। ঠিক আছে। আচ্ছা, এবারে আমি বলি যে সাধারণত এই পোলট্রি মুরগি, এই যে বাচ্চাগুলো, এগুলো কি কোম্পানির বাচ্চা আছে? এগুলো সুগুনা কোম্পানির বাচ্চা। এই বাচ্চা কতদিনে আপনার ম্যাচিওর করে? এগুলো 40 দিন লাগে 2 কিলো হতে। 2 কিলো হতে 40 দিন লাগে। তো এই সিস্টেমে করার ফলে কি আরেকটু অন্তত 2 দিন 3 দিন কম সময় লাগছে কি? হ্যাঁ, কম সময়। ওই নিচে যদি 1800 ওজন আসে, সেখানে 2 কিলো এসে যাচ্ছে। বাহ, এটা একটা ভালো দিক যে হ্যাঁ, এই সিস্টেমে করার ফলে যে যেখানে মেঝেই করলে ওই 40 দিনে 1800 গ্রাম একটা মুরগির অ্যাভারেজ ওজন আসছে, সেখানে এই সিস্টেমে করার ফলে সেটা 2 কিলো অ্যাভারেজ আসছে। এটা একটা ভালো দিক। আচ্ছা শুকুর সাহেব, এই আপনি যে জলের ট্যাঙ্কিগুলো এই যে চালের ভিতরে করেছেন, তার কারণটা কি? চালের ভেতরে করার একটাই উদ্দেশ্য, যাতে করে জলটা ঠান্ডা থাকবে গ্রীষ্মকালে। তারপরে মানুষের এখন মানে কেউ নিরাপত্তা করে, যে কেউ বদমাইশি করে পয়সন টয়সন যাতে দিতে পারবে না, হ্যাঁ, তার জন্য সব রকমের নিরাপত্তা। এবং এটা হচ্ছে যে জলটা ঠান্ডাও থাকে। এই দুদিকে পোলট্রি ফার্মের শেড বানানো আছে, এবং এই দুদিকে পোলট্রি ফার্মে শেড বানানোর পরেও শুকুর সাহেব যেটা করেছেন সেটা হচ্ছে যে এই এরিয়ার চারিদিকে আপনার হচ্ছে যে গাছপালা ভর্তি করে দিয়েছেন, নতুন নতুন গাছ লাগাচ্ছেন। এই যে এখানে একটা কদম গাছ লাগিয়েছেন, এখানে মেহগনি গাছ লাগানো আছে, এখানে কিছু লতা পাতার গাছ লাগাচ্ছেন, শুধুমাত্র এই পরিবেশটাকে আপনার হচ্ছে যে ঠান্ডা রাখার জন্য, পরিবেশটাকে গ্রিন রাখার জন্য,
পরিবেশটাকে সুন্দর রাখার জন্য, তাতে করে একটা মুরগি বেড়ে ওঠার জন্য তার একটা এলাকার পরিবেশ, ঠান্ডা পরিবেশটাও অনেকাংশে প্রয়োজন। এবং পাশেই দেখুন পুকুরও আছে। হ্যাঁ, এই পুকুরের একটা আবহাওয়া, এখানে ঠান্ডা আবহাওয়া, যা মানে একটা সুন্দর এনভায়রনমেন্ট তৈরি করার চেষ্টা করেছেন সুবীর সাহেব।